আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে নাস্তা করলাম ডিম আর সবজি দিয়ে। আর রুটি বানানোই ছিল, কালকে বানাইছিলাম, ওই জন্য হয়ে গেল। চা খেলাম। আর আজকে যেহেতু রান্না বান্না নাই, খাবারও দেওয়া লাগে নাই, ওই জন্য ধীরে ধীরে খাচ্ছি, তারাও নাই। তো এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম। রান্না করা কাটা কুটা শেষ, তো উঠে দিছি মাছ ভাজা। আর এই তো সবজি দিয়ে আজকে মাছ রান্না করব। তো মাছটা ভেজে নেওয়ার পর বললো যে কুমড়া বড়ি দিয়ে খাবে নাকি, তারপর আবার কুমড়া বড়ি তেলের মধ্যে দিলাম, দিয়ে ভেজে তো তরকারিটা কষিয়ে নিয়েছিলাম। ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব তরকারিটা। ধনেপাতাও দিব, তো টমেটো পরে দিব। তা আগে দিয়ে দিলাম মাছ ভাজা আর কুমড়া বড়িতে একদম বেশি করে পানি দিলাম। কুমড়া বড়ি তরকারিতে একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়, নাহলে কিন্তু সিদ্ধ হয় না, এই জন্য একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে ভর্তা করবো টাকি মাছের। ভর্তা মানে তো রসুন, তো বেশ কিছু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিয়ে করবো, যেহেতু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই টাকি মাছের ভর্তা কিন্তু অনেকে অনেক রকমভাবে খায়। কাঁচা ও হলুদ লবণ দিয়ে ভেজে খায়, আবার হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেও সুন্দর করে বেছে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরষের তেল দিয়ে মাখায়, ওটাও কিন্তু বেশ মজা লাগে। আর ভর্তা আসলে হাতের স্বাদ, যে কোনো ভর্তাই মজা হয় যদি তার হাতের স্বাদ থাকে, আর ভালো হয় ভর্তা খেতে। আর এই তো মাছটা, আর আমরা আমাদের বাড়িতে সাধারণত এভাবে ভর্তা করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে করে মাছটা সিদ্ধ করে কিংবা ভেজে হলুদ লবণ দিয়ে আগে তেলের মধ্যে ভেজে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর সরষের তেল দিয়ে করে, ওটাও কিন্তু খেতে ভালোই লাগে। আর এটাও ভালোই লাগে খেতে, আমরা পেঁয়াজ রসুন ভেজে এভাবে করে, এটাও ভালো লাগে। আর এই তো সবজি তরকারিটা হয়ে গেছে, সিম, আলু, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, কুমড়া বড়ি দিয়ে, রুই মাছ, আর এটাও হয়ে যাচ্ছে টাকি মাছ। কারণ টাকি মাছে এগুলো অনেক ঝামেলা, মাছ বাছতে হয়। আজকে যেহেতু বাসায় আছে, এই জন্য আমি আজকে মাছটা ভেজে দিলাম, মানে ভর্তা করার জন্য রেডি করলাম, নাহলে এখন বসে বসে মাছটা বেছে দিবে। আর আমার দেরি হয়ে যায় অনেক, এই কারণে এই মাছ জাতীয় কিছু ভর্তা করলে, যেদিন বাসায় থাকে সেদিন ভর্তা করি, নাহলে এই ভর্তা করা যায়, কিন্তু তারপরে বাছা বুসা করা অনেক ঝামেলা হয়। আর এদিকে বোয়াল মাছের কয়েক পিস আমি রান্না করে দেবো। বোয়াল মাছটাও আমাদের ঘরে সবাই খায় না, তো নিয়ে আসছিলো সেদিন, ভাবলাম কয়েক পিস ওকে রান্না করে দিই। আর বোয়াল মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, তো একটু পেঁয়াজ টেয়াজ ভেজে গরম মশলা দিয়ে কষে মাছটা দিয়ে দিলাম। আর বেশ ছোটোই, অত বড় না মাছ, এখন উপায় নেই, এখন কি মাছ, বড় মাছটা নিয়েও আসা যায় না, অনেক দামও পড়ে যায়, আমরা কেউ তেমন খাইও না। আর এই মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে খেতে ভালোও লাগে না। তো মাছটা কষে আমি টমেটো আর ধনেপাতা দিয়ে দিলাম, এখন বলক উঠে নেব। আর এদিকে যে ভর্তার রসুন পেঁয়াজ কাঁচামরিচ আছে, আর এদিকে ভর্তা মাছটা বেছে নিচ্ছে কাঁটাগুলো, নিয়ে ভর্তা হয়ে যাবে। আর এদিকে মাছের তরকারিটাও হয়ে যাচ্ছে। আমার আসলে জোগাড় থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না, যেহেতু আমি সবজি কেটে রাখছি, পেঁয়াজও কেটে রাখি, ওই জন্য খালি শুধু একটা করে নামাই আর উঠাই এই। আর এই মাছের তরকারিটা হয়ে গেলো, রান্না শেষ আজকে। এই তো ভর্তাটাও হয়ে গেছে, এদিকে শাক ভাজি ছিল, আর ভেন্ডি ভাজি করছি, ঢ্যাঁড়স যেটা বলে, বোয়াল মাছের ভুনা। আর এই দেখেন সবজি তরকারি এক পাতিল, সিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে। তো ভালো